उत्तर करीमगंज के विधायक कमलखैर जयप्रकाश ने मुलुक चलो आंदोलन के संबंध में बड़ी बात कही है। विधायक प्रकाश ने कहा कि मुलुक चलो आंदोलन और शहीदों को स्वीकृति मिले, साथ ही अंग्रेजी हुकूमत के खिलाफ हुए मुलुक चलो आंदोलन का गौरवपूर्ण इतिहास स्कूली पाठ्यक्रम में शामिल किया जाए। इसके लिए वो आगामी समय में असम विधानसभा में उठाएंगे। वह भी चाहते हैं कि मुलुक चलो आंदोलन दुनिया जाने। 104 वर्ष पहले की इतिहास बचपन में सुना करते थे, लेकिन बड़े मंचों पर इस बात का कोई जिक्र नहीं था। मुलुक चलो आंदोलन की कहानी जानने की आवश्यकता है। स्कूली पाठ्यक्रम में आना बहुत जरूरी है, लिहाजा सितंबर में होने वाले विधानसभा सत्र में इस मुद्दे को उठाएंगे, यह भरोसा दिलाया। उल्लेखनीय है कि सिलचर में बराक चाय श्रमिक यूनियन कार्यालय में मुलुक चलो आंदोलन के 104 वर्ष पूर्ति पर शहीदों को श्रद्धांजलि दी गई। इस मौके पर आयोजित सभा को संबोधित करते हुए विधायक प्रकाश ने यह सब बातें कही। इस मौके पर यूनियन के महासचिव तथा पूर्व विधायक राजदीप ग्वाला भी मौजूद थे। मुलुक चलो आंदोलन ছোটবেলায় আমরা শুনতাম, অনেক কথাবার্তা আমরা শুনতে পেতাম, কিন্তু সেটাকে এইভাবে প্ল্যাটফর্মে হয়তোবা সেইভাবে আলোচনা হয়নি বা আমাদেরকে ডাকা হয়নি বা আমাদেরকে বোঝানো হয়নি। আজকে বিস্তারিত হবে সেই কথাগুলো বলা হলো। আমি বিশ্বাস করি যে মুলুক চলো আন্দোলনের মধ্যে শ্রমিকদের ব্যথা বেদনা দুঃখ কষ্ট সব লুকিয়ে আছে এই কথার মধ্যে, এই নামের মধ্যে। কারণ সেই সময় ব্রিটিশ শাসন ব্যবস্থা, আমাদের দেশ পরাধীন, আমরা সবাই জানি শ্রমিকদের কি অবস্থা, সেই সময় আন্দোলন, সেই সময়ের ঘাত প্রতিঘাত। তো আজকের পরিস্থিতি এবং 104 বছর আগের পরিস্থিতি, সেটা যদি আমরা অনুধাবন করি তাহলে বুঝতে যাচ্ছে সেই সময় কি কঠিন সময়, কি কঠিন পরিবেশ। অর্থাৎ আমরা যারা আসামে থাকি, আমরা যারা এই রাজ্যে থাকি, আমাদের পরিচিতি হচ্ছে গিয়ে বাগান দিয়ে আমাদের পরিচিতি। আমরা যখন বাইরে যাই, আসামের চা বাগান, আসামের চা শিল্প, অর্থাৎ চা শিল্প চা বাগান হচ্ছে গিয়ে আমার আসামের সভ্যতা সংস্কৃতির প্রতীক। তাই বিশেষ করে আজকে এই মুলুক আন্দোলন যে আন্দোলন হয়েছিল এবং তার ফলে আজকে এখানে ওদেরকে আজকে শ্রদ্ধার্ঘ সেখানে জানানো হচ্ছে। এবং ইতিমধ্যে বক্তা অনেকগুলো কথা বলে গেলেন। ম্যাডাম বলে গিয়েছেন সিলেবাসের কথা, সিলেবাসে অন্তর্ভুক্ত কথা করতে হয়। এখানে বলা হয়েছে এই যারা হয়তোবা 1000-1100 মানুষ প্রায় শহীদ হয়েছিলেন বা মরেছিলেন সেই সময় ঘাত প্রতিঘাতে, সেই কথা, সেই দিনের বেদনা, সেই দিনের যে কথাগুলো লিপিবদ্ধ আছে, হয়তোবা আজকে এগুলো স্টাডি করা হচ্ছে। এবং সামনের দিন আমি বিধায়ক হিসাবে আপনাদের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে সামনে সেপ্টেম্বর মাসে বিধানসভা, 5 দিনের জন্য বিধানসভা হবে। আমি নিশ্চয়ই এই মুলুক চলো আন্দোলনের কথা ইতিহাস আপনারা দেখবেন আরো ভালো করে স্টাডি করে, নিশ্চয়ই সেই কথাগুলো বিধানসভায় যাতে লিপিবদ্ধ করা হয়। এবং পরবর্তী সময় বলা হয়েছে এখানে সিলেবাসের কথা বলা হয়েছে যে এই যারা মৃত্যু হয়েছে, যারা শহীদ হয়েছে, ওদেরকে শহীদ সম্মান দেওয়া, বিভিন্নভাবে আর্থিক সাহায্য বা যেভাবে হোক আপনাদের কথা মতো, আপনাদের দাবি মতো সেই কথাগুলো বিধানসভায় আমি নিশ্চয়ই তুলে ধরবো। আমি বিশ্বাস করি যে সামনের দিনের সুষ্ঠু সুন্দর পরিবেশ, এবং আমি বিশ্বাস করি যে বাগানের পরিবেশ যদি সুন্দর না থাকে, যদি সামাজিক পরিবেশটা ভালো হবে না। তাই বাগানগুলো সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ থাকাটা খুবই জরুরি। আমরা আমাদের কর্ম, যারা কাজ করে গেছেন, যারা কাজের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 104 বছর আগে যারা আমাদের জন্য সেই অনেক প্রবলেম, অনেক অসুবিধা, অনেক নিজেকে প্রায় শহীদ করেছিলেন, মৃত্যু হয়েছিল ওদের, সেই মানুষগুলো সম্বন্ধে আজকে আলোচনা করছি। সেই মানুষের রিকগনিশনের জন্য, সেই মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। এবং আমি মনে করি ওদেরকে প্রতিষ্ঠিত করা মানে কি, ওদের এই সেই ইতিহাসকে প্রতিষ্ঠিত করা মানে কি, যে আজকের দিনে যে আজকে যারা শ্রমিক যারা আছেন, যারা বাগানের মানুষ যারা আছেন, যারা তাদেরকে প্রতিষ্ঠিত করা। তাই সামনের দিনে সেই ইতিহাস গুলো যাতে ঠিকভাবে আমরা বিধানসভায় গিয়ে যেতে আমরা সেগুলো যাতে উত্থাপন করতে পারি। দিনে সেই ঘাত প্রতিঘাত, যেখানে ঘাত প্রতিঘাত আছে, যেখানে আন্দোলন আছে, যেখানে ইতিহাস আছে সেখানে সৃষ্টি, যেখানে ইতিহাস নেই সেখানে কোনো সৃষ্টি নেই। 61 ভাষা আন্দোলন হয়েছিল, আজকের দিনে সেই সৃষ্টি হচ্ছে। আজকের দিনে আমরা শহীদ বেদি নির্মাণ করছি। মুলুক আন্দোলন আজকে থেকে 104 বছর আগে হয়েছিল, 1921-এ হয়েছিল। আজকের দিনে সেটা সৃষ্টি হচ্ছে। এবং সামনের দিনে এই মানুষগুলোকে রিকগনিশন দেওয়া, এই মানুষগুলোকে প্রতিষ্ঠিত করা মানে কি, আজকে বিশেষ করে বাগানের শ্রমিকদেরকে প্রতিষ্ঠিত করা, বাগানের শ্রমিকের অধিকারটুকু প্রতিষ্ঠিত করা। সেই সামনের দিন যাতে আমাদের সরকার সেদিকে দৃষ্টি আকর্ষণ করে, বিধানসভায় সেই কথাগুলো বলবো। আজকে সকালে আমি দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রেসমিট করে জানিয়েছেন যে বাগানের শ্রমিকদের 250 টাকা হয়েছে, মজুরি হয়েছে, সেটাও দেখলাম।
প্রেস মিটে উনি বলেছেন। এছাড়া অনেকগুলো আরো চাওয়া পাওয়া আছে সামনের দিন, যে চা শ্রমিক ইউনিয়ন, বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং আপনাদের যেগুলো দাবি দেওয়া, এবং বিধায়ক হিসেবে আমরা আছি। আমি মনে করি আমাদের 13 জন, 2 জন মন্ত্রী আছেন এবং বিধায়করা আছেন। নিশ্চয়ই চা শ্রমিকের যেগুলো দাবি দেওয়া যেগুলো আছে, অনেক ঘাত প্রতিঘাত অনেক হয়েছে, অনেকগুলো প্রবলেম ফেস করেছে, অনেক ইতিহাসও আছে। কিন্তু আমি মনে করি যে সামনের দিন ইতিহাস নয়, সামনের দিন আমরা সেই ইতিহাসকে সামনে রেখে যাতে মানুষের অধিকারটুকু যাতে আমরা বাস্তবায়িত করতে পারি।